নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা বড় ভিডিও, লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দুপুরবেলার ছাদে পায়রাগুলোকে ছাড়ার জন্য। তো বন্ধুরা, পায়রাগুলো কিন্তু এখনও আমি ছাড়িনি, আর আপনারা জানেন আমি পায়রাগুলো কিন্তু একটু দেরি করে ছাড়ি, তো ওই জন্য কিন্তু ছাদে চলে আসলাম। আর আজকের আপডেট ও লেটেস্ট কিছু জিনিস আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা মূলত করা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনারা অনেক বিষয় মিস করে যাবেন। তো এখন কিন্তু আমি আমার খাঁচার সামনে চলে যাচ্ছি পায়রাগুলোকে ছাড়ার জন্য। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওর সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সামনে কিন্তু সব সময়ের জন্য আমি নতুন কোনো আপডেট, কোনো ভিডিওর মাধ্যমে কোনো কিছু দেখানোর চেষ্টা করব। সেই জন্য কিন্তু আজকে ছাদে আসা আর পায়রাগুলোকে ছাড়া। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার লফটের একেবারে সামনে চলে এসেছি। পায়রাগুলো কিন্তু এখনও কিছুই ছাড়িনি, সবই কিন্তু খাঁচার সামনেতে বসে আছে বেরোনোর জন্য। ফার্স্টে এই বস্তাটা একটু সরিয়ে দেবো, যাতে একটু আলো ফালো ঢুকতে পারে ভালোভাবে, আর ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের সব কিছু দেখাতে পারি। সেই জন্য কিন্তু ফার্স্টে বস্তাটা এবার সরিয়ে দিই দুই পাশে, তারপরে কিন্তু পায়রাগুলোকে ছেড়ে দেবো। দেখুন পায়রা এখন ছেড়ে পারিনি, তাই কিন্তু ওরা ঘরের মধ্যে ওড়াউড়ি করছে। তো ফার্স্টে ছোটো মুখটা খুলে দিই। তো এই মুখ দিয়েও কিন্তু অনেক পায়রা বেরোয়। দেখুন এখান থেকে এই সাদা এই বেরোস না, আগের থেকে বেরোস না, তাহলে কিন্তু এই যে আর খুলে দিলাম, এখন কিন্তু সব বেরিয়ে যাবে। সেটা কিন্তু আপনাদের দেখতে হবে, এই দৃশ্যটা কিন্তু আপনারা অনেকেই দেখতে চান। দেখুন ফার্স্টে লালটা সাদাটা ওই যে উঠে গেছে উপরে, তারপরে কিন্তু এই যে অন্যান্যগুলো বেরোচ্ছে। সবাই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর আজকে কিন্তু হালকা একটু মেঘও হয়েছে দেখুন, ওই জন্য কিন্তু অতটা রোদ নেই। কেবল 3টে বাজে, তার মধ্যেই কিন্তু রোদ কিছুই নেই। দেখুন একদম পুরো মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে কিন্তু পায়রাগুলো ঘরে ঢুকিয়ে দেবো, কারণ বাইরে থাকলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে বৃষ্টির জলে ভিজলে, কারণ এখন ওয়েদার কিন্তু খুব চেঞ্জ হচ্ছে। ওই জন্য আপনাদের পায়রাও কিন্তু বৃষ্টিতে, ওই দেখুন সিমিটার বাজে একদম পুরো ঘুরে পড়ে গেল। এই জন্য পায়রাগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখুন, সেটা আপনাদের দেখাচ্ছে। ওই যে সবুজ মাদি পায়রাটাও বেরিয়ে গেছে কিন্তু। আর এই আমার তুর্কিশ টামলার নটটা বেরিয়ে গেছে। মাদিটা কি আছে ঘরে? দেখিনি একটুখানি মাদিটা ঘরে আছে কিনা। না, মাদিটা ঘরে নেই। এই একটা ডিম দিয়েছে, এখনও কিন্তু 2টো ডিম দিয়ে পারিনি। তো 2টো ডিম দিলেও কিন্তু আপনার জানাবো। আর দেখুন বাচ্চাগুলোও কিন্তু খুব বড় হয়ে গেছে, তো বাচ্চাগুলোকেও বের করে দেবো, কারণ ওরা এখন খুঁটে খায়। আর এই যে দোবাসটা ওই যে ওখানে বাজি করছিল। আর যে পায়রাগুলো ওড়ায় সেগুলো কিন্তু আজকে আর ওড়ায়নি, কারণ ওয়েদারটা একটু খারাপ আছে। দেখি এবার কে বেরোয়। এই যে ফ্যাসা, এ প্রত্যেক দিন এখানে বেরোয় কোনো। আর এই দেখুন ঝামরটা ওই যে একটা দুটো বাজি করবে, করে সেই ভামের উপরে যে বসে 2টো বাজি করলো। আর আমার রেসার পায়রাটা কিন্তু বেরোচ্ছে দেখুন, ওই যে ডানা কাটা আছে, কাটা অবস্থায় কিন্তু উঠতে পারে। আর ও শুধু নেমে খাওয়া, আর কিছুই লাগবে না, নেমে শুধু খেতে পারলেই হয়ে যাবে। আর ম্যাডাসটাও বেরিয়ে গেছে। এবার কিন্তু এই ফ্যাসাটাকে এখান থেকে একটুখানি উড়িয়ে দেবো, দেখবেন শুধু বাজিটা আপনারা। এই দেখুন, দেখেছেন কত সুন্দর বাজি করছে, একটুখানি উড়িয়ে দেওয়ার সাথে সাথেই। ও প্রত্যেকদিন এখানে এসে বসে, এখান থেকে যখনই উড়িয়ে দেবো তখনই যে বাজিটা করবে। আর এই যে পায়রা কিন্তু সবই এখন এখানে চলে এসছে, আর ভামের উপরে আছে। আর কিছু পায়রা কিন্তু উঠছে না, এই যে দোবাসটা ছিল মুশকি দোবাসটা, ও নেমে গেছে, এই নেমে গেল। আর এই যে আমার দোবাজ পায়রা, যেটা কালো দোবাজ, সেটাও বেরিয়ে গেল। আর অন্য পায়রাগুলো কিন্তু সবই বেরোনোর জন্য চলে এসছে। দেখুন বিস্কুট জোড়াটা, ওই নটটা এখানে গেছে, এখন কখন নামবে তার কোনো ঠিক নেই কিন্তু। আর দেখুন এর মধ্যে কিন্তু সেই টাইগার পায়রা দুটো এখনও আছে, আর কালো নটটা রয়েছে। আর এই দোবাসটা কিন্তু বেরোয়নি, কারণ একটা ডিম দিয়েছে, আর একটা ডিম মনে আজকালের ভিতর দিয়ে দেবে। আর এই যে সেই সাদা পায়রাটা, যেটা বলেছিলাম সেল করে দেবো, শুধু পাই ফেরারটা আপনার দেখাচ্ছি। দেখুন ওই খাঁচার ভিতর ঢুকে গেল, বেরো। দেখুন পাই ফেদার কিন্তু সব পড়ে গেছিলো, এখন নতুন উঠছে, ও কিন্তু বেরিয়ে যাবে। আর এই যে আমার বিস্কুট নট পায়রাটাও চলে এসছে এখানে, ওকেও বের করে দেবো। আর আপনাদের দেখাচ্ছি পায়রাগুলো কিন্তু এখন সব এইদিকে চলে এসছে, কারণ কি কালকের খাবার এখানে কিছুই নেই, না হলে কিন্তু কিছু খাবার খেত। আর পায়রাগুলো সবই কিন্তু একদম এই সাইডের দিকে চলে এসছে। আর এই যে আমার সিমি নটটাও কিন্তু নিচে চলে এসছে। তো এর বাজিটা আমি কম বেশি আপনাদের দেখিয়েছিলাম, যেটা সেলের পায়রা। যেমন লালটাও চলে এসছে এখানে, আর কিন্তু ভামের উপরে আছে কিছু পায়রা। ওই দেখুন আর বিস্কুট নটটাও বেরিয়ে গেছে, আর সাদা মাদিটাও কিন্তু বেরিয়ে গেছে। এখন বিস্কুট নটটাকে একটুখানি উড়িয়ে দেবো, শুধু বাজিটা দেখবেন আপনারা। এই দেখুন বাজিটা দেখুন, শুধু একদম ক্যাপ ফাটার মতো আওয়াজ হচ্ছে কিন্তু যখন বাজি করছে। কতগুলো বাজি করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। ওই আর একটা বাজি, তো ও কিন্তু চলে এসছে একদম এই 5টার দিকে খাবার খাওয়ার জন্য। তো এখন একটুখানি এরা যে মশ আছে কিংবা
ইটের টুকরো আছে সেগুলো খেতে লাগুক, একটু পরে কিন্তু খাবার দিয়ে দেবো। আর এই যে আমার আবলুক নর পায়রাটাও কিন্তু নেমে চলে এসছে। দেখুন দিন যাচ্ছে আর পায়রাটা যেন বাঘের বাচ্চার মতো হয়ে যাচ্ছে। এরা এখন এইদিকে ইটের গুঁড়ো আর মশ খেতে লাগুক, তার মধ্যে আমি পায়রাদের খাবারটা রেডি করে ফেলি, কারণ এই ইটের গুঁড়ো আর মশ খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো, বেশি লেট করাবো না এদের খাবার দিতে। তো বন্ধুরা, পায়রা যেখানে যা ছিল সবাইকে কিন্তু ঘর থেকে বাইরে বের করে দিয়েছি। দেখুন এখানে আমার টাইগার নটটা বেরিয়ে গেছে, ওই যে মাদিটাও বেরিয়ে গেল। তো এরা কিন্তু সবার লেটে বেরোচ্ছে এই কয়দিন। আর আমার যে টার্কিসটা আমরা যে পায়রাটার নাম দিয়েছিলাম সেটা কিন্তু ডিমের কাছে যে শুকনো এখানে খড়কুটো বা পায়রার পালক পড়েছে সেগুলো নিয়ে কিন্তু বাসা বাঁধছে, কারণ পায়রাটা একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিয়ে দেবে। আর এই পায়রাটা কিন্তু জল খাওয়ার জন্য এখানে মুখ দিয়ে দেখুন কি করছে, কিন্তু জল এখনও দিইনি, জল একটু পরে দেবো। আর এখানে কিন্তু সমস্ত পায়রা আমি ঘর থেকে বাইরে বের করেছি। এই যে বিস্কুট দুটো ঘরের ভিতর থাকে সে দুটোকেও কিন্তু বের করে দিয়েছি। আর দেখুন এই যে আমার মুশকিদোবাজের যে জোড়াটা ছিল আবলুক, সেটাও কিন্তু বেরিয়ে আছে। আর দেখুন বাচ্চাগুলো বেরিয়ে করে দিচ্ছি, সিমি বাচ্চা একটা সিঙ্গেল, প্লাস এই যে আমার যে দুটো সাদা বাচ্চা ছিল একদম ছোট ছোট আছে এই বাচ্চা দুটো, আর ওদিকে আমার সবুজ বাচ্চা দুটো, কফি বাচ্চা, সবই কিন্তু বের করে দিচ্ছি। একটা পায়রাকেও কিন্তু এখন ঘরের ভিতর রাখিনি, কারণ এই ছোট ছোট বাচ্চাগুলোকে বাইরে দেওয়ার একটাই কারণ, যাতে এরা তাড়াতাড়ি খুঁটে খাওয়া শিখতে পারে। দেখুন এই কয়েকদিনের ভিতরে কিন্তু পায়রা এতগুলো ছোট, শুধু বাইরে বের করানোর জন্য কিন্তু খুঁটে খায়। এই একটা সবুজ বাচ্চা, এই একটা কফি, আর ওই পাশে কিন্তু একটা আছে লাইট কালারের সবুজ বাচ্চা। আর যে সিমির যে বাচ্চাটা সেটাও কিন্তু এখন অটোমেটিক একা একা খুঁটে খাচ্ছে। আর আমার লাল পায়রাটা কোথায় গেল, বাচ্চাটা জানি না কোথায় গেছে, ও কিন্তু খুব সুন্দর এখন ফ্লাইং করছে। ও এই যে উপরে একদম ভামের উপরে বসে গেছে। পায়রাটা কিন্তু কিছুদিনের ভিতরেই খুব সুন্দর ফ্লাইং শুরু করেছে, সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এখনও দেখানো হয়নি, কিছুদিনের ভিতর সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ আমার বাড়ির আপডেট সবসময় আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর দেখুন এই নিচে চলে গেছে ইটের টুকরো খাওয়ার জন্য, অতটা খাওয়ার এখন আর লোভ নেই। আগে যেরকম ইটের টুকরো খেত সেরকম কিন্তু এখন আর খাচ্ছে না, আগে একদম পুরো ঘিরে থাকতো, সেটা তো আপনারা কম বেশি আমার আগের ভিডিওর মাধ্যমে দেখেছেন। আর এই যে পায়রাগুলো কিন্তু এখানে চলে এসছে এবার কিছু খাওয়ার জন্য, যে কালকের যে খাবারগুলো অল্প স্বল্প পড়েছিল সেগুলো না থাকার মতো সেগুলোই কিন্তু খাচ্ছে। একটু আগে যখন ছেড়েছিলাম তখন কিন্তু পায়রাগুলো একদম ওই সাইডের দিকে চলে গেছিলো, সেটা তো আপনাদের দেখালাম, তখন কিন্তু আর খাওয়ার নাম করেনি। আর যে আমার কালোটা বেরিয়ে গেল, বেরোনোর সাথে সাথেই কিন্তু একটা বাজি করলো খাঁচার থেকে নামার সময়। তো এরকম বাজি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর নিচে শুধু সিমি মাদিটা আছে, আমার বালি পায়রাটা আছে, কালো জাগ আছে, আবলুক আর সবুজটা, এই কটা পায়রাই শুধু এর নিচে রয়েছে। আর বেশিরভাগ পায়রাই কিন্তু আমার এখানে রয়েছে। আর ভামের উপরে রয়েছে 6টা পায়রা, ওগুলোও নেমে যাবে, কারণ ওই পায়রাগুলো অতটা সমস্যা হয় না নামতে, অন্য পায়রা যেরকম সমস্যা হয়। আর আমার সেই স্প্রিং বালি কিন্তু আছে ঘরের ভিতরে আছে, কারণ পায়রাটার একটা বাচ্চা হয়েছে, ওই জন্য কিন্তু আর ঘর থেকে বেরোচ্ছে না। আর এই বাড়িটা কিন্তু অন্য একটা বালি, এর সাথে ফ্যাশার জোর দিয়ে আছে। তো এই বাড়িটা একটুখানি ডিপ কালারে আর ওটা লাইট কালারে আছে, তো আপনারা দেখলেই কিন্তু চিনতে পারবেন। আর দেখুন আমার ঝামর পায়রাটাও দেখতে কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে আর খুবই সুন্দর হচ্ছে। এই ঝামরটা জোড়া কিন্তু এটা, এই ঝামর দুটো কিন্তু আমি রেখে দিয়েছি ফস্টারিংয়ের জন্য, কারণ এরা খুব সুন্দর বাচ্চা তোলে। আর পায়রা দুটোর বাজিও খুব সুন্দর লাগে, ওই জন্য কিন্তু পায়রা দুটো রেখে দেওয়া, না হলে ওই দুটো কিন্তু আমি সেল করে দিতাম। আর দেখুন আমার টাইগার দুটো কিন্তু একদম আমার পায়ের কাছে চলে এসছে এখানে ইটের টুকরো খাওয়ার জন্য। আর এই যে টাইগার যে মাদি পায়রাটা না, এটা কিন্তু গ্রিড খুব ভালো খায়, তো গ্রিডটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, ওই জন্য কিন্তু আনতে পারছেন, সেটা আপনাদের বললাম। আর ঝামর পায়রাটার ডাকটা দেখুন, এই টাইগারের সাথে যে পাঙ্গা নিচ্ছে, ও তো জানে না যে ও টাইগার, ও যদি একবার রেগে যায় এই পায়রাটাকে একাই কিন্তু মেরে এখানে তাড়িয়ে দেবে, কারণ টাইগার পায়রাটা একটু শান্ত, যখন রেগে যায় তখন কিন্তু ওকে আর কেউ আটকে রাখতে পারে না। আর ওই যে আমার ওই সাদা পায়রাটা শুধু অন্য অন্য পায়রার পিছনে ডাকাডাকি করে, দেখুন ওখানে সিমি মাদিটার পিছনে ডাকাডাকি করছে, ওরও কিন্তু জোড়া আছে, তারপরেও কেন ডাকাডাকি করে সেটাই বুঝে পাই না। ওই একটা পায়রা আর কোথায় গেল সে আবলুকটা, ওই আবলুকটা, এদের জোড়া থাকা সত্ত্বেও কিন্তু এরা অন্য পায়রার পিছনে ডাকাডাকি করে। আর দেখুন এই যে সিমিটা চলে এসছে একদম পুরো এখান থেকে বাজি করতে করতে পড়ে গেছিলো কিন্তু। আর এই যে নর পায়রাটা কিন্তু এখানে আছে, সিমিটার জোড়া, যে মাদির নিচে নর উপরে, আর অন্য একটা নর ওর পিছনে ডাকাডাকি করছে। দেখুন এই সিমি নরটাও কিন্তু একটু পরে নিচে চলে যাবে। আর পায়রাগুলোকে খেতে দিতে কিন্তু সবাই আমার সামনে চলে আসবে, তখন আর কিন্তু অন্য কোথাও যেতে পারবে না, কারণ খাবার লোভে। তো ওই যে দেখুন খাঁচার নিচে সব খাবারগুলো ওখানে রাখা আছে, একটু পরে এখানে নিয়ে আসবো, এনে কিন্তু পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো। দেখুন যে আবলুক শুরু হয়ে গেছে, বলতে বলতে আবলুকের ডাক আবলুক শুরু করে দিল। তো বন্ধুরা এই যে কিন্তু খাবার নিয়ে চলে এসেছি, ফার্স্টে সর্ষে দেবো। আর আজকে কিন্তু ভিডিও করার মতো কেউ নেই, ওই জন্য কিন্তু আজকে কিন্তু আমি নিজেই পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো। একটু সর্ষে দিলাম, দেখুন সর্ষে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে খাবে, কারণ আমার পায়রাগুলো সর্ষে খুব ভালো খায়। আর সর্ষের থেকে গ্রিডটা বেশি ভালো খায়। আর দেখুন এখানে কিন্তু আমার বিস্কুট পায়রাটা এই যে উপরে বসে আছে, ওই দেখুন নামার সময় কেমন বাজি করে, একদম পুরো শীষে চলে যাবে কিন্তু আস্তে আস্তে।
পুরো পাগলাবাজি। এ দেখুন কোথায় উঠে গেছে, এই যে আয় আয় আয়, এই যে আসবে মনে হচ্ছে, এই চলে আসলো। ওই দেখুন একটা গোলা পায়রা এসেও কিন্তু আবার উড়ে চলে গেল ওইদিকে। বাচ্চা পায়রা ছিল, আগেও একবার এসেছিলো। তো এখন কিন্তু পায়রাগুলোকে একটু সর্ষে খেতে দিয়ে দিচ্ছি। এই কোটোর ভিতর ফার্স্টে ঢেলে নিই, নাহলে কিন্তু খেতে দিতে একটু অসুবিধা হবে, কারণ আজকে ভিডিও করার মতো কেউ নেই। আর এই যে আমার টুরকিশটা আমরা যে পায়রাটাকে বলি, ও শুধু কিন্তু এদিকে এখানে পায়রার যে পালকগুলো আছে সেগুলো কিন্তু কুড়িয়ে কুড়িয়ে ঘরের ভিতর নিয়ে যাচ্ছে। আয় আয়, দেখুন বন্ধুরা সর্ষে দিয়ে দিলাম, এখন কিন্তু সবাই সর্ষে খাবে। আর এই সাদা বাচ্চা দুটো কিন্তু এখানে বের করে রেখেছি, তো এদের একটু পরে খাইয়ে দেবো। তো এখানে সব এরা খেতে থাকুক। আর ওই দেখুন কালো জ্যাকটা কিন্তু ওই পাশে ওই মাড়িটার পিছনে ডাকাডাকি করছে, ওর জোয়াটার পিছনে। আর সর্ষে কিন্তু এই রেসার পায়রাটাও এখন ভালো খাচ্ছে। রেসার পায়রাটা কলই, ভুট্টা এগুলো বেশি ভালো খায়, কারণ পায়রাটা যেমন রকম বড় আর বড় বড় খাবারই পছন্দ করে। কিন্তু সর্ষেটা এখন ও যখন খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে কয়েকদিন, ওই জন্য কিন্তু এখন আর সর্ষের থেকে নড়ে না। ও সর্ষে দিলে কিন্তু সর্ষে ওটাও খেতে থাকে। আর শুধু বালি পায়রাটা, আবার স্প্রিং বালিটা বেরিয়ে গেছে যে বাচ্চা ছেড়ে, আর একটা কালো পায়রা উপরে আছে, এটা টাইগার পায়রা বলে থাকি। সেই দুটো পায়রা শুধু কিন্তু উপরে আছে, তাছাড়া সমস্ত পায়রা কিন্তু এখন নিচে চলে এসছে, ঘরের ভিতরে নেই। শুধু 2-4টে পায়রা ঘরের ভিতরে আছে। আমার যে টাইগার যেটাকে বলে থাকি কালো সাদার উপরে, সেই পায়রাটা শুধু ওই খাঁচার নিচে, আর দুটো সাদা পায়রা রয়েছে। আর এদিকে কিন্তু কফি কালারের বাচ্চাটা একা একা এখানে বসে আছে, ও খাওয়াচ্ছেও না, ও খাচ্ছেও না, ঘোরাঘুরিও করছে না, শুধু একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর পায়রাগুলো কিন্তু সবই এখন এইদিকে চলে এসছে। তো পায়রাগুলো কিন্তু এখন সর্ষেটা খেতে লাগুক। তারপরে এই যে কলই এনেছি, গম এনেছি, বাজরা এনেছি, সবই কিন্তু দিয়ে দেবো। দেখুন এই যে কলই এর ভিতরে রয়েছে, আর বাজরার গমটা এই দুটো কোটোয় ভাগ করা আছে। তো এখন সর্ষেটা খেতে লাগুক, তারপরে কিন্তু এগুলো দিয়ে দেবো। কারণ কি, একবারে দিলে অনেক পায়রা আছে যারা কলই ভালো খায়, তার শুধু কলই খেয়ে চলে যাবে, কারণ সব কিছু খাবারই কিন্তু পায়রাদের দরকার। তাই পায়রাগুলোর খাবারগুলো আলাদা আলাদা করে দেবো, তাতে সবাই যেন অল্প হোক বেশি হোক সবাই যেন সেম খাবার খেতে পারে। তো বন্ধুরা আপনাদের তো দেখালাম যে পায়রাগুলো সর্ষে কেমন খায়। এখন কিন্তু পায়রাদের সর্ষে সবই খাওয়া হয়ে গেছে, শুধু অল্প একটু এখানে আছে, সেগুলো আর খাচ্ছে না। সর্ষেটা যখন খাওয়া হয়ে গেছে, ওই জন্য পায়রাগুলো কিন্তু সব ওইদিকে চলে গেছে। তাই নিয়ে চলে আসলাম গম, যেহেতু গম দিয়ে দিলে কিন্তু পায়রাগুলো আবারও সামনে চলে আসবে খাওয়ার জন্য। দেখুন গম দিয়ে দিলাম, এখানে কিন্তু পায়রাগুলো সব চলে আসছে খাওয়ার জন্য। তো আজকে ভিডিও করতে আর পায়রাদের খেতে দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আজকে ভিডিও করার মতো কেউ নেই। এখন কিন্তু একটু গম দিয়ে দিলাম, দেখুন গমগুলো কিন্তু কত সুন্দরভাবে খাচ্ছে পায়রাগুলো। আর আমার রেসার পায়রাটা তো খাবার দেখলে আর ওর কোনো কিছুই লাগে না, শুধু খাবার খাতেই ওর জোড়াও দেওয়া লাগবে না, ওর ওড়াও লাগবে না, ওর কিছু লাগবে না, ওর রেসও করা লাগবে না, ওকে শুধু খাবার দাও তাহলেই হবে। তো এখন একটু গম দিয়ে দিলাম, দেখুন গম দেওয়ার সাথে সাথেই সব পায়রাগুলো খাচ্ছে। আর গমটা কিন্তু অত ভালো খায় না আমার পায়রাগুলো, তারপরেও কম বেশি দিই এদের, কারণ গমটা দিলে পায়রাদের একটুখানি পেটটা বেশি ভরা থাকে। তো দেখুন ওইদিকে কিন্তু কিছু পায়রা ঘোরাঘুরি করছে। আর সে আমার লাল বাচ্চাটা কিন্তু দেখতে একটু অনেক বড় হয়ে গেছে, আর ও কেমন ফ্লাইং করছে সেটাও তো আপনাদের ভিডিওর মাধ্যমে কম বেশি দেখিয়েছি। আর ম্যাডাস পায়রাটা কিন্তু একদম এই পাইপের উপরে বসে আছে, ও কিন্তু এদিকে আসছে না। ওর সর্ষে খাওয়া হয়ে গেছে, ও আর এদিকে না আসলেও চলবে, কারণ ও সর্ষেটা সব থেকে বেশি ভালো খায়। ওই দেখুন, ও বাবা সর্ষে না, ও তো গমও দেখি ভালো খায়। গম খাবে কিনা জানি না। এদিকে সবাই যখন চলে এসছে, ওই জন্য কিন্তু হালকা ছোট্ট একটা ফ্লাইং করেও চলে এসছে। আর দেখুন সাদা বাচ্চা আর কফি বাচ্চাটাকে এখানে খাওয়ানো হয়ে গেছে, ওরা কিন্তু এখন এখানে বসে আছে, ওরা নড়াচড়া করছে না, কারণ এদের পেট ভরে গেছে। আর ওইখানে কিন্তু ওই বিস্কুট বাচ্চাটা এখন ওইখান থেকে ঘোরাঘুরি করছে। এখন কিন্তু পায়ের দিয়ে একটু জল দিয়ে দেবো। আর দেখুন জল দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার চেয়ে সবাই জল খেতে চলে গেছে, কারণ অনেকক্ষণ যেহেতু জল দেওয়া হয়নি, তো জলের পিপাসা কিন্তু ওদের সব থেকে বেশি লেগেছিলো। তো যাদের বাচ্চা আছে তারা কিন্তু এই জল খেয়ে তাদের বাচ্চাদের খাইয়ে দেবে, ওই জন্য খাবার দেওয়ার মাঝখানেই কিন্তু জল দিয়ে দিলাম। কারণ সকাল থেকে কিন্তু আজকে খাবার দিইনি, কারণ পায়রাদের এখন একবেলা খাবার দিচ্ছি, না হলে কিন্তু ওদের জল খাওয়াটা এতটাও দরকার ছিল না যেরকমভাবে জলটা খাচ্ছে। কারণ অন্য দিন কিন্তু এরও পরে জল দিই, যখন সমস্ত খাবার শেষ হয়ে যায় তারপরে কিন্তু পায়রাদের জল দিই। তো আজকে কিন্তু খাবারের মাঝপথে ওদের জল দিয়ে দিলাম, কারণ এখনও কিন্তু বাজরা কলই কিছুই দেওয়া হয়নি। আর দেখুন ওই যে সে বালি পায়রাটা বাজি করছে, দেখি নামতে পারে কিনা আজকে। এই যে একদম আমার মাথার উপরে আছে, নাম, এই যে নেমে গেছে। তো এর বাজিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন ও কিন্তু চলে এসছে এখানে, দেখি খাবার খায় না জল খায় ফার্স্টে, না জল খাচ্ছে কিন্তু না, জল এখনও খেতে পারিনি, ওই যে জল খাচ্ছে। ওরও কিন্তু ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে। আর এই সাদা বাচ্চাদের খাওয়াতে কিন্তু এই ওর নর পায়রাটা চলে এসছে, যেহেতু বাচ্চাগুলো বাইরে আছে ওই জন্য কিন্তু খাওয়াতে একটু ভয় পাচ্ছে, কারণ পায়রাগুলো কিন্তু একদম আমার একদম কাছেই আছে। তো ক্যামেরাটা কিন্তু জুম করা নেই, একদম দূর থেকেই দেখাচ্ছি।
পায়রাটা কিন্তু এখন খাওয়ানোর জন্য চলে এসছে, দেখুন খাওয়াচ্ছে। এটা কিন্তু নর না, সরি এটা হচ্ছে মাদি পায়রা। ওই জল খাওয়া হয়ে গেছে, ওই জন্য কিন্তু খাওয়াতে এদের সুবিধাও হচ্ছে বেশি। পিছনে কিন্তু আর একটা বাচ্চা আছে, ও কিন্তু এখনও লাইন পায়নি। তো এই যে প্রথমে খাওয়ালো নর বাচ্চাটাকে, আর এই পিছনেটা কিন্তু মাদি বাচ্চা। মাদি বাচ্চাটাকেও কিন্তু খাইয়ে দেবে। দেখুন কেমনভাবে খাওয়াচ্ছে। খাবার খেয়ে কিন্তু এরকমভাবে বাচ্চাদের খাইয়ে দেয় বড় পায়রাগুলো। তো শুধু একটা বাচ্চা এখন পুরোপুরি খেতে পারলো, আর একটা বাচ্চা কিন্তু এখনও খেতে পারিনি। দেখি এই বাচ্চাটাকেও খায় নাকি, কারণ পিছনের বাচ্চাটা পিছনেই পড়ে গেছে। ও কিন্তু এখনও খাবার একটু মুখে নিতে পারিনি, ওর মার খাবার। এমনি আমি খাইয়ে দিয়েছি, সেটাই দেখুন একদম পেট পুরো কিন্তু ভরা আছে, তারপরেও কিন্তু খাবার জন্য এরকম করছে। আর এই যে কফি বাচ্চাটার মানে আর এই কফি বাচ্চাটার বাবা মা কিন্তু এখন আসেনি ওকে খাওয়াতে। তো ওইদিকে ওর বাচ্চাদের খাওয়াতে লাগবো, আর এদিকে দেখুন অন্য পায়রাগুলো জল খাচ্ছে। আর একটু বাজদা দিয়ে দেবো কিন্তু পায়রাদের। বাজদা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে বাজদাগুলো খাবে পায়রাটা। একটু বাজদা দিয়ে দিই, দেখুন এই যে একটু বাজদা দিলাম। বাজদাটাও কম বেশি ভালো খায় পায়রাগুলো। তো এখন বাজদা দিয়ে দিয়েছি, আর পায়রা কিন্তু 2-3টে পায়রা আছে, আর সবাই কিন্তু এখন উপরে বসে আছে। বন্ধুরা আপনারা তো দেখালাম যে পায়রাদের কেমন কি খাবার দেও, কেমন কীভাবে জল টল দিলাম, সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছোট্ট করে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সেই আশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দেবেন অবশ্যই। তো এই আশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।